আসসালামু আলাইকুম। আজকে উত্তরা মাইলস্টোনের দুর্ঘটনা দিয়ে আমি একটু ডিসকাস করি। সেটা হচ্ছে, আমি যে কোনো একটা কারণে আজকে সিএমএস গেছিলাম। যখন ব্যাগ চলে আসবো ঠিক ওই মুহূর্তে দেখি যে সিভিল লোক দৌড়াদৌড়ি, মানে অবস্থা এরকম। পরে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কাহিনী কী। পরে জানতে পারলাম এরকম। পরে অ্যাট ফার্স্ট আমার আন্টির মেয়ে পড়ে উত্তরা মাইলস্টোনে। আমি সর্বপ্রথম আন্টিকে ফোন দিলাম, ফোনে পাচ্ছি না, গেল এগুলা। তারপরের কাহিনী দেখেন আপনারা। আমি মূল যে টপিক্সটা আলোচনা করবো এটা হচ্ছে এখান থেকে শুরু। যখন সর্বপ্রথম তো সেনাবাহিনী গেছে ওইখানে উদ্ধার করতে, জ্যামের জন্য ফায়ার সার্ভিস অন্যান্য বাহিনী যা ওইভাবে সম্ভব হয় নাই। যখন সেনাবাহিনী উদ্ধার করতেছে তখন দেখবেন উদ্ধারে কিভাবে বাধা সৃষ্টি করছে, শুধু মোবাইল ফোন। সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল। এটা আপনারা যে ওইখানে ছিলেন ওরা ভালোভাবে জানেন। প্রত্যেকে মনে করলেন শুধু দেখবেন সেনাবাহিনী আর বিএনসির কয়েকজন আসছে, ওরা ব্যতীত আউট মানুষ কিন্তু কেউ উদ্ধারে ছিল না। হয়তো শেষে দিয়ে সিম্পেথি দেখানোর জন্য ওই ভিডিও কালেক্ট করা শেষ হয়ে গেছে, পিকচার নেওয়া শেষ হয়ে গেছে, সিম্পেথি দেখানোর জন্য এই কাজটা ওরা করছে। তারপর হচ্ছে যারা উদ্ধার করছে পরবর্তীতে ওরা পানি তৃষ্ণা হয়ে গেছে। আজকে রোদও পড়ছে, তাপমাত্রা ওইভাবে আমাদের হাট ছিল, অনেক গরম ছিল। পরবর্তীতে যখন ক্যান্টিনে গেছে, অনেক বিরাবির ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। চিন্তা করেন, চিন্তা করেন এই বিষয়টা, শুধু চিন্তা করেন। আপনি একটা মানুষকে উদ্ধার করতে গেছেন, আপনার পানি তৃষ্ণা ধরছে, তারপর একটা লোককে হয়তো ছেলেটা কাতরাচ্ছে পানি খাওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, ওইখানে আপনি ওকে পানি দিবেন, বোতল আনতে যাবেন, ওইখানে আপনার ক্যান্টিন বন্ধ করে দিছে। এটা শুধু চিন্তা করেন, কিছু করতে হবে না। আমি এখানে আলোচনা করব না যে 1976 সালের বিমান কেন এই সেইগুলা ভাই বলার আমার কোনো ওয়ে নেই, বলতেও পারবো না। আমার যেটা ওয়ে আছে সেটা আমি বলি। তারপর উত্তরে আধুনিক হসপিটাল ধরেন, তারপরে হচ্ছে আরও তো হসপিটাল ছিল, মনসুর আলী হসপিটাল মনে সম্ভবত, আমার নামটা মনে নেই। ওইখান থেকে ভাড়া হচ্ছে, রিক্সাতে হচ্ছে 80 টাকা, আর সিএনজিতে হচ্ছে 100 টাকা। কোনো রিক্সা সিএনজি ইভেন মাইক্রো ছিল, প্রাইভেট কার ছিল, কেউ কিন্তু নিয়ে যায় নাই। দেখছেন একটা ভিডিও, এত ভিডিও আপনারা দেখেন, একজন তো বললো না যে ঠিক আছে ওকে আমার গাড়িতে ওঠাও, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। কেন এখানে কেউ এরকম সিম্পেথি দেখাবে না? কারণ হচ্ছে এখানে ওদের কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু একসময় ওদের ছেলে মেয়ে থাকবে, এরকম অবস্থা। কিন্তু আদার্স লোক ওইরকমভাবে ছবি তুলবে। ওই রিক্সাওয়ালা মামাটা আছে না, আপনারা খুব সিম্পেথি দেখান, পুলিশে চাক্কা কাটলে ওই মামাটাও এরকম বসে থাকবে, বুঝছেন। পরবর্তীতে একজন বললো আর কি যে ভাই সিএনজির এখান থেকে আমি প্রায় যাতায়াত করি 100 টাকা গাড়ি ভাড়া, আমি আজকে 1000 টাকা দিয়ে এখান থেকে রুগী নিয়ে গেছি। 100 টাকার ভাড়া যদি আপনি 1000 টাকা নেন, এটা আপনার লাভ হয় না, সুদ হয় না, ঘোষ হয় না। আর পুলিশ যদি আপনার জরিমানা নেয় 10,000 টাকা, হয়তো আপনি 2,000 টাকা বা 500 টাকা দিয়ে ছুটে ফেলতেছেন, পুলিশ ঘুষ খায়। এখানে আপনার ঘুষ হয় না, বুঝছেন। আপনারা যারা সাভার চিনেন, বাইপেল থেকে জিরাবর একবার এক লোক, আমিও ছিলাম, দাম চাইছে 150 টাকা, ঈদের সিজন, চিন্তা করেন। তারপরে জিরাবর থেকে মাদ্রাসা আপনারা চিনবেন না, 20 টাকার অটো ভাড়া। এক মহিলা প্রেগনেন্সি, বৃষ্টি পড়তেছে, উনি তো যাইতে হবে, রিক্সাওয়ালার থেকে 250 টাকা নিচে। এ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, বুঝছেন। তারপরে আমি অবাক হয়ে গেলাম, ওইখানে যতজন মোবাইল ছবি ধারণ করছে, ভিডিও ধারণ করছে, ওরা যদি একটা করে স্যাপ ওদেরকে লাগাইতো, ওরা অন্তত ওকে ব্যথার থেকে একটু হইলেও বাঁচত, বুঝছেন। আমিও গামায় গেছি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের দেশ, বাংলাদেশ। এখানে দেশপ্রেম অভাব নাই। আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলি, আফগান নিয়ে কথা বলি, ওদের পায়ের যোগ্যতা আমাদের নাই। ওদের যে দেশপ্রেম, বুঝছেন, ওই দেশপ্রেমের পায়ের জোতা যে বালুটা, ওই বালুটা আমাদের নাই, বুঝছেন। এটা হচ্ছে বাস্তবতা। এটা আপনি স্বীকার করেন না করেন, এখান থেকে ইগনোর করতে পারবেন না। বাংলাদেশ আজ পর্যন্ত ভালো একটা পজিশনে যাইতে পারে না, কেন জানেন? শুধু দেশপ্রেম নেই, বুঝছেন। বাংলাদেশে ধরেন 20 কোটি মানুষ, 20 কোটির মধ্যে হাতে গোনা সর্বোচ্চ 100 জন পাবেন দেশপ্রেম, আর বাকি একজনেরও পাবেন না দেশপ্রেম। কেন ভাই? আমি একটা জায়গায় আছি,
দেন আমি কলেজ লাইফে অনেক জায়গায় ঘোরাফেরা করছি। বাংলাদেশে শুধু 2টা বিভাগ ছাড়া আমি পুরা বাংলাদেশ ঘোরা শেষ আমার। কেন আমি ঘোরাপ্রিয় খুব লোক, ডিএসএলআরও আছে, ঘোরাফেরা করি, বিন্দাস লাইফ, আদার্স কোনো চিন্তা নেই। বুঝছেন? ভালো থাকেন। আর এগুলা যারা করতেছেন না, একসময় আপনাদের ছেলে মেয়ের এগুলা হবে, ফেস করতে হবে ভাই। আমি এখানে গভর্নমেন্ট সিটি কলেজের একটা কাহিনী বলতাম, অনেক বড় হয়ে যাবে দীক্ষা বলি নাই। আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন না, সেই অন্যায় একসময় আপনার ঘরে আসবে, আপনার মেয়ের উপরে যাবে। আপনার মেয়ে যদি না থাকে বা থাকে, মেয়ে যদি না দেখতে পারেন, ওর নাতিপুতিও পাবে, চিন্তা করবেন না। বুঝছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স দেয়, বুঝছেন? ওই ব্যালেন্সটা দিতে হবে। যেমন আমাকে একবার, অনেক বড় করে ফেলতাছি, প্রায় 42 জন ছেলেরা আমার মারতে আসছিল। মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমাকে একটা ছেলেকে মারার জন্য 42 জন ছেলে আসছে। তখন আমি কিছু বলি না, শুধু নিচে তাকায় ছিলাম। ওরা অনেক কথা মতো বলছে, কিছু বলি নাই, শুধু একটা ছেলে ধাক্কাও দিতে, কিছু বলি নাই। পরে 6 বছর পর আমি, বুঝছেন, ওদেরকে এমন মারা মারছি। কেমন মারা শুনবেন? তার পেঁচাইয়া মারতে মারতে পুকুরে পড়ছে, ওই পুকুরে নিয়ে মারছি আমি এবং আমার যে গ্যাং আছে ওরা। পরে ওদেরকে আমি মিথ্যা মামলা দিতে নিয়েছিলাম, পরে দিই নাই। কেন দিই না? ওরা অনেকে বিদেশ যাবে লাইন টাইন দিছে, এই কারণে দিই নাই। প্রতিশোধ আমি নিছি 6 বছর পর। কেন? আল্লাহ তাআলা এটা আমাকে দিছে। প্রতিশোধ না নেওয়া হচ্ছে উত্তম। আমার উত্তম দরকার নেই, এটা নেওয়া জায়েজ আছে, আমি জায়েজটা গ্রহণ করছি। আমার এত উত্তম সবসময় হওয়ার দরকার নেই। বুঝছেন? আবার বিষয়টা ওই যে ওরা আমার সাথে এরকম করছে, আমি এই সুযোগটা পাইছি। আমি আবার যদি এরকম কারোর সাথে করি, আরেক সময় সুযোগ পাবে। এটা মাথায় রাখবেন ভাই। এটার ফেস আপনি আপনার পরিবার পড়বেন, একদিন না একদিন পড়বেন। আমারও অনেক কষ্ট হচ্ছে, ঘাম বাইরে হয়ে যাচ্ছে, ফ্যান লাগাই নাই, লাউড কণ্ঠ স্পষ্ট আসবে না, এমনিও তো আমার কণ্ঠ খারাপ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা মারা গেছে, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত নসিব করুক। যদিও ওরা জান্নাতি, 3 শ্রেণীর লোক জান্নাতি হাদিসে আসছে। এর মধ্যে একটা হচ্ছে যে পেটে ব্যথায় মারা যাবে, 2 হচ্ছে যে পানিতে পড়ে মারা যাবে, 3 হচ্ছে যে আগুনে পুড়ে মারা যাবে। আর যারা জীবিত আছে, আল্লাহ তাআলা ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে আছে, আল্লাহ তাআলা ওরা যেন পরীক্ষার জন্য ধৈর্য ধারণ করুক, আমিন। আর রক্ত অনেক প্রয়োজন হচ্ছে, সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, কীভাবে কি আপনার যাদের প্রয়োজন হয় ওইখানে কথা বলে ডিসকাস করে কালেক্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।